প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একটি অন্যতম রাজ্য হল উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয়। মেঘালয়, যার আক্ষরিক অর্থ মেঘেদের আবাস। উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য, জীবন্ত সেতু আর অসাধারণ সংস্কৃতির জন্য পরিচিত। গুয়াহাটি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত মেঘালয়ের এমনই একটি অপরূপ স্থান হল উমিয়াম লেক। 1960 সালে শিলং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে উমিয়াম নদীর উপর বাঁধ নির্মাণ করে এই হ্রদটি তৈরি করা হয়েছিল। সবুজ জঙ্গল ও পাহাড় দিয়ে ঘেরা এই লেকটি বোটিং স্পট এবং পিকনিকের জন্য আদর্শ। শিলং শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত মেঘালয়ের আরেকটি অপরূপ সৌন্দর্যের স্থান হল লাইটলুম ক্যানিয়ন। শিলং থেকে লাইটলুম ক্যানিয়নের দিকে এই অপূর্ব যাত্রাপথটি সত্যিই মন্ত্রমুগ্ধকর। মেঘালয়ের খাসি পাহাড়ের একটি দর্শনীয় স্থান হল লাইটলুম ক্যানিয়ন। গভীর গিরিখাত, ঝর্ণা এবং অপূর্ব দৃশ্যের জন্য এই জায়গাটি বিখ্যাত। লাইটলুমের এই রাজকীয় পাহাড়গুলিকে মেঘালয়ের অ্যাম্পিথিয়েটারও বলা হয়, যেখানে ভোর এবং সন্ধ্যায় আকাশে বিভিন্ন রং দেখা যায়। লাইটলুম কথাটির আক্ষরিক অর্থ পাহাড়ের শেষ প্রান্ত বা পৃথিবীর শেষ প্রান্ত। আর এই স্থানটিতে এসে দাঁড়ালে সেই অনুভূতি সত্যি জেগে ওঠে, মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখানকার ভূপ্রকৃতি পর্যটকদের ট্রেকিং ও হাইকিংয়ের অফুরন্ত সুযোগ তুলে ধরেছে। মেঘালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো ডবল ডেকার রুট ব্রিজ, যে জায়গাটিতে পর্যটকরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। আর শিলং থেকে ডবল ডেকার রুটের দিকে যেতে যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত ও ভিউ পয়েন্টের দেখা মেলে। আর এরকমই একটি জলপ্রপাত হলো এলিফ্যান্ট ওয়াটারফলস। আর মেঘালয়ের রাজধানী শিলংয়ের উপকণ্ঠে অবস্থিত এই জলপ্রপাতটি পরিদর্শন না করলে মেঘালয়ের জলপ্রপাতের অন্বেষণ সত্যিই সম্পন্ন হয় না। শোনা যায় ব্রিটিশরা এখানে একটি হাতির আকৃতির পাথর দেখে এই জলপ্রপাতের নামকরণটি এমন করেছিলেন। তবে 100 বছরেরও বেশি সময় আগে একটি ভূমিকম্পে সেটি ধ্বংস হয়ে গেছিল। আর এই ভিউ পয়েন্টটি অবস্থিত পূর্ব খাসি পাহাড়ে ওয়াকাফা জলপ্রপাতের কিছুটা আগে।
মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত ওয়াকাফা জলপ্রপাতটি একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বিস্ময়। এই কম পরিচিত গন্তব্য প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার সন্ধানীদের জন্য খুবই উপযুক্ত। এখানকার নৈসর্গিক দৃশ্য এবং শান্তিপূর্ণ পরিবেশ সত্যি উপভোগ্য। আর এই জলপ্রপাতটি হলো নৌকালিকায় জলপ্রপাত, যেটি একটি ঝুলন্ত জলপ্রপাত। এই জলপ্রপাতটি চেরাপুঞ্জির প্রধান শহর সোরা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার ভিউইং গ্যালারি থেকে সবুজে ঘেরা জলপ্রপাতের এক মনোরম দৃশ্য দেখা যায়। চারিদিকে ধুধু উন্মুক্ত প্রান্তরের মাঝে অবস্থিত এই জলপ্রপাত এক অসাধারণ শান্ত পরিবেশ প্রদান করে। আর মেঘালয়ের এই ট্রেকিং রুটটির কথা না বললেই নয়। আর এই শ্বাসরুদ্ধকর ট্রেকিং রুটটি চলে গেছে ডবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। এই ট্রেকিং রুটটি কমপ্লিট করতে প্রায় 5 কিলোমিটার অতিক্রম করতে হয়। আর এই ট্রেকিংটি হার্ড থেকে মডারেট পর্যায়ের। তবে কোনো রকম শারীরিক অসুস্থতা হলে এখানকার স্থানীয়রা এভাবেও নিয়ে যান। তার বিনিময়ে তাদেরকে বেশ একটা মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হয়। বিস্ময়কর এই ডবল ডেকার রুট ব্রিজে পৌঁছে এখানকার স্নিগ্ধ পরিবেশ পুরো ক্লান্তিকে দূর করে দেয়। ডবল ডেকার লিভিং রুট ব্রিজটি কেবলমাত্র একটি সেতুই নয়, প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের একটি অনন্য উদাহরণ। ঠিক এই রুট ব্রিজের পাশেই রয়েছে খুব সীমিত কয়েকটি হোমস্টে। নির্জন পরিবেশে পাহাড়ি ঝর্ণার শব্দে রাত্রিযাপন সত্যি মনকে ছুঁয়ে যায়। মেঘালয়ের বিস্ময়কর প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে অন্যতম হল
লাইমস্টোন কেভ, আর এটি হলো আরভা কেভ। এই চুনাপাথরের গুহার ছাদ থেকে চুনাপাথর জমে ঝুড়ির মতো নিচের দিকে নেমে এসেছে, আবার কোথাও কোথাও মেঝেতে চুনাপাথর জমে স্তম্ভের আকার তৈরি করেছে। অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে এই গুহার ভিতরে যাত্রাপথটি সত্যি খুব আকর্ষণীয়। এটি মেঘালয়ের একটি অন্যতম সুন্দর জলপ্রপাত, যার নাম ক্রাংসুরি ফলস। জোয়াই থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের বুকে অবস্থিত এই জলপ্রপাতটি তার কাঁচের মতন স্বচ্ছ নীল সবুজ জলের জন্য পরিচিত। এই জলপ্রপাতে পৌঁছানোর জন্য কিছু সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। ক্র্যাং শব্দের অর্থ গুহা এবং সুরি ও শব্দের অর্থ কাস্তের মতো অস্ত্র। এর নামটি যেমন অদ্ভুত, এর সৌন্দর্য ঠিক তেমনি মুগ্ধ করার মতো। এখানে শুধু জলপ্রপাত দেখাই নয়, এর জলে নামার সুযোগও রয়েছে। লাইফ জ্যাকেট পরে আপনি এই ঠান্ডা স্বচ্ছ জলে সাঁতার কাটতে পারেন, অথবা কায়াকিংয়ের অভিজ্ঞতাও নিতে পারেন। মেঘালয় ভ্রমণের আরেকটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হলো ডাউকি রিভার। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই ছোট্ট শহরটি উমাঙ্গাট নদীর জন্য বিখ্যাত, যা এতটাই স্বচ্ছ যে এর তলদেশ পরিষ্কার দেখা যায়। মনে হয় যেন কাচের উপর দিয়ে নৌকা চলছে। শিলং থেকে প্রায় 90 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং। আর এই জায়গায় পা রাখলেই বোঝা যায় এই জায়গাটিকে কেন গডস ওন গার্ডেন বলা হয়। এর প্রতিটি কোণায় আপনি পাবেন এক অন্যরকম শান্তি। এখানকার রাস্তাঘাট এতটাই পরিচ্ছন্ন যে দেখে মনে হয় কেউ যেন এখনই ঝাড়ু দিয়ে গেছে। তাই যদি প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান আর একই সাথে পরিচ্ছন্নতার এক অন্যরকম উদাহরণ দেখতে চান, তাহলে এই গ্রামটি আপনার জন্য একদম পারফেক্ট।
উঁচু পাহাড়, গভীর খাত, ঘন জঙ্গল আর অসংখ্য ঝর্ণা সব মিলিয়ে মেঘালয় যেন শিল্পীর আঁকা এক জীবন্ত ছবি। মেঘালয় ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস। এই সময় আবহাওয়া শান্ত ও মনোরম থাকে। বর্ষাকালে মেঘালয়ের সবুজ সৌন্দর্য অন্য মাত্রা পায়, তবে বৃষ্টি বেশি হওয়ায় অনেক সময় ভ্রমণ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।